আর এরপরেও যদি কোনো যাত্রী এখানে আসেন, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা বিআরটিসির বাস আপনারা দেখছেন ওখানে দাঁড়িয়ে আছে, এবং বিআরটিসির বাসগুলো যে যেখানে যেতে চায় এবং ওই যে রেলের যে রুট ধরে বাস রুট ধরে, না সেটা তো আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন, বুঝছেন। কিন্তু আমরা সবসময় আমাদের জন্য আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে, এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব, দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার ইয়ে করব। কিন্তু সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা মানে কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ, জনগণ সাফার করতে হয়। না, দাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম, এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে, এবং কিছু দাবি আছে, এবং আরো তাদের কিছু দাবি আছে। আপনাদের হাতে আর কিছু নাই, না এখন পর্যন্ত শুধু রানিং স্টাফরা চাইলে ট্রেন চালাবে, না চালাবে, আপনাদের কিছু করণীয় নাই, ব্যাপারটা কি এমন? না, অবশ্যই আমরা ব্যবস্থা নেব, আমরা আলোচনা করব, এবং আমরা অবশ্যই ব্যবস্থা নেব। না, হঠাৎ করে বন্ধ হয় নাই, এবং এটা একসময় বন্ধ হয় নাই। এটা বন্ধ হয়েছে কখন? না, এক্সিস্টিং সুবিধা না। এখন এটা এই সময় যে বন্ধ হয়েছে তা না, এটা অনেক আগেই বন্ধ হয়েছে। 22 সালে বন্ধ হয়েছে, 2022 সালের পর। সুতরাং এখন তো বন্ধ হয়। এটাকে দেওয়ার আবার চিন্তা ভাবনা করছেন আপনারা? এটা বললাম যে এর অনেকাংশ এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, আর বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে ইয়েকে জানতে চাই, আমি তো যেটা বললাম যে আমরা তো ওদের সঙ্গে আলোচনা, বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত আছে। আলোচনা তো আমরা সার্বক্ষণিকভাবে আমরা আলোচনা। আজকে দিনের মধ্যে কি আশাবাদী কিনা আপনারা? না, আমরা সেটা তো ওদের উপর, আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা না, এখন কথা হচ্ছে সেটা তো এটা তো এখন বলা মুশকিল, কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করে আমরা ব্যবস্থা নেব, কারণ এখানে সবাই জড়িত আছে, রাজনৈতিক দলগুলোর, শ্রমিক সংগঠনগুলোর জড়িত আছে। আমরা তো তবু আলোচনা চালিয়ে যাবো। জিনিসটা বুঝতে হবে, এটা রেল বিভাগের হাতে না, এটা হচ্ছে অর্থ বিভাগের হাতে। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি, এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে, এবং দরকার হলে আমরা বাকিটা তাদের সঙ্গে আবার করবো, এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না, রেল তো বন্ধ করার, কারণ রেলের তো অসুবিধা কার হচ্ছে? অসুবিধা হচ্ছে সরকারের না, অসুবিধা হচ্ছে যাত্রী সাধারণ। স্যার, বিআরটিসি দিয়েছেন, এতে কি আশঙ্কা যে বিআরটিসির ফলে অর্থাৎ এটি আরো লেন্দি হতে পারে? বিআরটিসি কি না, বিআরটিসি এই জন্যই দেওয়া হয়েছে যে যাত্রীদের ইমিডিয়েট রিলিফ, যাতে কেউ একজন আসছেন উনি যাতে অসুবিধায় না পারে, উনি যাতে তার গন্তব্যে যেতে পারেন। কারণ এই যে ছেলে মেয়ে বা বাচ্চা নিয়ে যারা আসছেন তারা যাতে যাতে অসুবিধা না পড়ে, সেই জন্য এটা করা হয়েছে। কিন্তু এই বিআরটিসির কতগুলো এই মুহূর্তে আমাদের বিমানবন্দর এটা আপনি তো তাদেরকে জিজ্ঞেস করতে হবে, বুঝছেন। আমরা তো আলোচনার জন্য গন্তব্যে পৌঁছে দেবেন। হ্যাঁ, যে যার গন্তব্যে পৌঁছে। হ্যাঁ, সম্ভব না কেন? সম্ভব, সবাই তো যাবে না।